কিভাবে একটা বিবাহিত সংসারে আসলো? ছেলের কি অভাব পড়ছিল? অপমানের কিছুই নেই এখানে। কোথায় আখিকে কি বলে অপমান করছি বলো? ও বেডরুমের কথা পাবলিকলি বলে কি ও অপমান করে নাই আমাদের? তাও মিথ্যা কথা। আহাত যদি বিয়ে করে আমাকে না জানায় তাহলে ও কিভাবে বিয়ে করলো? কিভাবে একটা বিবাহিত সংসারে আসলো? ছেলের কি অভাব পড়ছিল? তুই কিভাবে পারলি আলিশাকে না নিয়ে কক্সবাজার যেতে? একটা বারের জন্য তোর বিবেকে লাগলো না? আর কার আছে? সবাই ডাকবে, সবাই জিজ্ঞাসা ডাকবে। উফ, পা দূরে দেখা 4টা খেয়ালে তো একটা কথা জানতে ইচ্ছা করে, আপনাদের বেডরুম আলাদা ছিল আর কার কাছে সপ্তাহে কতদিন থাকতো? হ্যাঁ, আমাদের বেডরুম আলাদা ছিল। জিজ্ঞেস করো আখিরে কার কাছে কয়দিন থাকো, ও বলুক। কত বছর ও খাটের এক কোনায় শুয়ে থাকতো, শুধুমাত্র যেদিন বাচ্চাটা হয়েছে ওই এক রাতই ঘুমেছে। এক রাতেই বাচ্চা হয়ে গেছে, বাংলা সিরিয়ালের মতো, বুঝছো? শোনো না, সবার কমেন্ট তো তুমি পড়ছো। আমি খালি কইতেছি একটা গান হয়তো, গানটা আমার বাচ্চাটা বড় হয়ে যেত। শোনো আমার কথাটা শুনো। আমি আই দাঁড়া চুপ। আমি যে কথাটা কইছি এটা কি তুমি শুনছো? হ্যাঁ শুনছো? না শুনি। শোনো নাই, একটু পরে দেখবা কমেন্ট আসতেছে, সবাই কমেন্ট করবে, আমি জানি যে ভাইয়া এটা কি কইলেন। ঠিক আছে, একটু ছবিটা দেখায় দাও, এইটার কথা কইছি একটু দেখায় দাও, তাহলে সবাই ভুল বুঝবে। দাঁড়াও আমি দেখাই, একটু জুম করে দেখাই। দেখো আমি ভুল কিছু বলছি কিনা তোমরা নিজেরাই আমার একটু বলো। হ্যাঁ হয়েছে আমি কমেন্টে সবাই বলবে, আমি কি বলবো? আজব কি বলছো? ওটা আমার পায়ের ছবি। আচ্ছা এখানে একটা কমেন্ট আমি দেখছি, এটা আমি আনসার দিমু, গেল কই? ও ওই কি রে, এই নুনতাহা। আচ্ছা দাঁড়া 1 মিনিট, কার্মা বলে একটা কথা আছে। হ্যাঁ, কার্মাটা কি জানো? আখি বলছে আকসাকে আমাদের কাছে না দিলে আমরা আকসাকে কোনো খরচ পাঠাবো না। আর এখন আমি বলতেছি আয়াশকে আমাদের কাছে না দিলে কোনো খরচ পাঠাবো না। কিন্তু এটা সত্য না, খরচ অবশ্যই পাঠাবো। কিন্তু এটা কার্মা, যে আকসাকে যেখানে অবহেলা করছে এখন ওর ছেলে সেখানে ওই নিয়ে গেছে। ইটস কার্মা, ঠিক আছে? কার্মা আমার সাথে হইলে এখন আমার মেয়ে নিয়ে এই জায়গায় তোমরা যে বলতেছো যে আসলে ঘটনীয়, যে কার্মা করে যে ঘটনীয়টা হইতেছে, ঠিক আছে, বাংলা দিলে ওর আর আমার সংসার ভাঙার কথা ছিল, বা চলে গেলে ওর যাওয়ার কথা ছিল। আচ্ছা দীপার সাথে যদি তোমরা বলতেছো যেটা যে আমি দীপার সংসার নষ্ট করছি, তাহলে সে অভিশাপ আখির গায়ে লাগলো কেন? ওরটা কেন সংসার নষ্ট হচ্ছে? আসল কার্মা এখানে। এই মুনতাহা, কিভাবে পারলি তোরা? একটা বারের জন্য বিবেকে বাজলো না? কিভাবে পারলি আলিশাকে না নিয়ে কক্সবাজার যেতে? আর মুখ কইছো না তোমরা কুটুবো, আসলে এটা একটা কুটুবো, চিন্তা করো। আরে কি ডায়লগ দিলাম আমাকে, পিসু। আমাদের কোনো ফেক আইডি চালানোর অভ্যাস নেই, এটা আখিও খুব ভালো করে জানে, বুঝতে পারছো? আখি তো আগের সংসারও করতে পারে না। দেখো এটা তার এই সংসার থেকেও চলে গেছে, তার মানে এই না যে ওর আগের সংসারও খুব সুখে ছিল, এটা আমি বলবো না। ও যা যা আমাদেরকে বলছে তাতে ও সুখে ছিল না, ঠিক আছে? তবে এখন কতটুকু সত্য এটা জানি না, বাট যেটা ও বলছে তাতে সুখে ছিল না। ওরকম শাশুড়ির সাথে থাকা যায় না ভাই। কোন শাশুড়ি নিজের ছেলের বউকে একসাথে ঘুমাইতে দেয় না? এটা কেমন কথা? ভোর 6টা বাজে উঠা ঘর ঝাড়ু দেওয়া লাগতো, ওর উঠান সহ ঝাড়ু দেওয়া লাগতো। এমন যদি আসলে হয়ে থাকে তাহলে ওই পরিবার খারাপ ছিল অবশ্যই। আচ্ছা আখি আপু যে বলতো আমার সতীন অনেক ভালো, বোনের মতো, এগুলো কি মিথ্যা বলতো শুধু ভিডিওর জন্য? সেটা আমি কেমনে বলবো, সেটা ওরে জিজ্ঞেস করো। আমি তো ভালোবাসি নাই ওরে। ভাইয়া বলছে পা খাবে। এটা বলি নাই, তোমরা মিথ্যা বলবা না। এই বেড়ার জন্যই যত অশান্তি, যত নজর লাগে আমাদের সংসারে। আমি বলছি বারবার যে এরকম কোন ছবি মুভি কিছু পোস্ট করবা না। তাই তো পোস্ট করি না, আমি তো ছবিটা দেখছি আর দেখে না রাপ করে একটা কথা কয়ে লাইছি। আজকের কমেন্টের টাকাগুলো অ্যাকাউন্টে পাঠিয়ে দিও আপু, এখন লন্ডনের রাত ঘুমাই যেন কাল আবার আখির বাংলা পোস্টগুলো দেখতে পারি। স্টার পাঠান, স্টার পাঠান। লন্ডনে থেকে আমার টাকার আশায় বয়াইছো, আপনি লন্ডনে থাইকা ভদ্রমতো স্টার পাঠাও। বাংলাদেশে কয়টা বাজে এখন? কয়টা বাজে রে? আমি সেদিন অবাক হয়ে গেছি, একজনে দেখলাম তার প্রোফাইলের কোনো কিছু ইনকাম নাই, খালি স্টার ইনকাম। আর উনি এক মাসে প্রায় হচ্ছে গিয়া তোমার এই $6,000 হচ্ছে গিয়া খালি স্টার থেকে কামাইছে এক ভাই, বুঝে। বাহ, ভালো তো। $6,000 অনলি ফ্রম স্টার এক মাসে। আলহামদুলিল্লাহ, সবাই এরকম স্টার পাক। ভাইয়া বলছে আমার কষ্ট হয়, আমরা আজ পর্যন্ত কোনো স্টার বেশি স্টার অ্যামাউন্ট না পাইছে এমন। আমরা কত পাইছো? স্টারের টাকা তো আমি জানি না, টাকা না, স্টার 75টা মাত্র। ও জায়গায় 8,000 9,000 10,000 স্টার আছে। পাইছো কোনোদিন? কেউ নাই, এমন কেউ নাই আমাদের কতগুলো স্টার একদম দেওয়ার জন্য। কি ওটা সাদাই হবে, ওটা স্বাভাবিক, সমস্যা নেই। দেখছস ছবিগুলোতে দেখাইলাম?
এটা দেখছিস এটা আমারটা সবাই জানে। আমার কিছু মানুষ দিয়ে আমার এক্স হাজবেন্ডের ছবি ভাই ওটা আমার প্রোফাইলেই। কিন্তু সবথেকে একটা আন্তর্জাতিক ছবি লাগছে আমার কাছে। কোনটা? আপনি লাইক দেন। এনে কোন ছবি আন্তর্জাতিক? আমার কক্সবাজারের সুন্দর সুন্দর ছবিগুলা। তুই সাইমনের জন্য চা বানাইছস? সাইমনের জন্য বানাইছিস, আমি চা খাম না, নিয়ে যাবো। তোমার জন্য বানাইছি আমি, ওই সাইমনরে ওই পচা ওই পাতি থেকে চিপা চিপা দিছি। তার মানে আপনাকে চা বানাইছি। আখির আগের আইডি যেটা ভেরিফাইড ওটা কার কাছে? ওটা আখির কাছে, ওটা কার কাছে থাকবে? আখির আইডি কার কাছে থাকবে? আমাদের কাছে থাকলে তো আমরা পোস্টই দিতাম ওই আইডি দিয়ে বা অ্যাক্টিভ থাকতাম। আর একজনের আইডি কিভাবে একজনের কাছে থাকে ভাই? এটা বলো আমাকে, এটা বুঝো। হো 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 লা 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 লা। ওই ছবিটা দেখেন নাই তো, গোরা খাড়া ছিল। ওই যে তুই যে মাঝখানের ঘোড়ার মাঝখানের অংশ হয়ে গেছিস, ওইটারে রিমুভ করে দিছো? গোরার পাশ, হাতির পাশ পা দেখছেন, গোরার পা 6 পা ছিল না। আচ্ছা বুঝলাম না, এআই জেনারেটেড টুলস আছে তো কেমনে? শুনো, বাংলা সিনেমার মতো পায়ে পায়ে ঘষাঘষি করে বাচ্চা হয়ে গেছে। এই আসলে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম না, পায়ে পায়ে ঘষা। এমন হতে পারে, বলা যায় না। হইতে পারে, হতে পারে না, এটাই হয়েছে, এটাই বাস্তব। তোমরা এখনো ঘুমানো কেন? কারণ ঘুম থেকে উঠছি একটু আগে, ঘুমাবো একটু পরে। একটু আগে না, 12টার সময় উঠছি। ওইটাই তো একটু আগে। আমি চা চাইছিলাম। তোমারটাই সাইমনে দিয়ে দিছে। না এটা আমার সাইমন তো আসলেই খারাপ। আমি তো খারাপ। গেছিলি আচ্ছা, গাবাই এই, থেকে। আমার ফেসে হঠাৎ করে দুই প্রকার শেড কেন? আমি আমেরিকা থেকে দেখতেছি তোমাদেরকে স্টার অনেক বাটন। ভালো লাগে। আমেরিকা থেকে দেখতেছেন স্টার বাটন। না থাক, এখন আর বানাইতে কোনো কষ্ট নাই। এই মুক্তাপু, আরে বানাইছি। গুড মর্নিং। দেখছেন কত সকালে ঘুম থেকে উঠছি? হ্যাঁ হ্যাঁ, রাত 12টা বাজে ঘুম থেকে উঠছি। এটা বিশ্বাস করছেন? গুড মর্নিং বলতেছে সেজন্য তো জিজ্ঞেস করো। তো এখন তো মর্নিং। ঘুমাইলে তো মর্নিং। না ঘুমাইলে এই কালকে দুপুরে এসে ঘুমাইছি না, আমি পরে 12টা বাজে উঠে গেছি। আর ঘুমাসেন জন্য লাইভ আড্ডা দিতেছি। তোমার কি মাইয়া দোনোটা ঘুমাইতেছে? তোমরা ঘুমাই। আচ্ছা, ওকে দুইটা আসলেই লাগে এবারে কি ভাই দুই বোন। সরি ভাই বোন বলে, দুই বোন। মানে যে ছোট বোন বড় বোন থাকলে তো এরকম মিল থাকে, আবার মারামারি করে, এরকমও করে। আখি বলতেছ আগে যে ভেরিফাইড আইডি ওটা ওর কাছে নেই, তখন থেকে অনেকজনকে ইনবক্সে গালি দিচ্ছে, বাট ওটা ও না। ওরে বাবা রে, তাই নাকি? তাহলে যে স্ক্রিনশটটা আমি গালির দেখলাম ওটার ডেট তো আরো 6 মাস আগে, তখন কেমনে কি ভাই? মাঝে মধ্যে একজনের আইডি নাকি আরেকজনের কাছে থাকে। গোরার ভিডিওটা দেখছো দেখেন না। মাঝে মধ্যে মনটা চায় চুপ থাক। ঘুমাইতে যাওয়ার আগে বলি, পার্লারে নিয়ে কাককে ময়ূর বানানোর বৃথা চেষ্টাও তুমিই করছো, যেটা পসিবল না আর এটার যোগ্যতাও নাই। এখন যাইতে পারবে, সমস্যা নাই। এখানে তো বিচ্ছেদ হইলেই সেই মেয়েদের নিয়ে কিছু মেয়েরা টানটানি করে না, ব্রাইডাল লুক করুক, সুন্দর সুন্দর লুক করুক, সমস্যা কি? তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে না? না আপু, হবে। আলিশা উঠে নাই ঘুম থেকে? না, আলিশা ঘুম থেকে উঠবে 11টা 12টায়, দেরি আছে। নিউ ইয়র্ক থেকে দেখতেছি না, আমার এখানে ইভিনিং 8টা 9 বাজে। কই থেকে দেখতেছেন? নিউ ইয়র্ক। আপনি নিউ ইয়র্ক থেকে স্টার পাঠান? নতুন কাজ। আমার মতো ঘরে বসে ইনকাম করতে চাইলে সবাই তিশাপুর পক্ষে কমেন্ট করো। মাত্র প্রত্যেকটা কমেন্টের জন্য 1000 করে বিকাশে পেয়েছি আমি। কার বিকাশ থেকে পাঠাইছে? আমার তো বিকাশও নাই। আমি কত আশা নিছি, সেদিন তোমাদের ভাইয়া হঠাৎ আঁকি থাকতেই কিছু মাস আগে আমরা বলতেছি কি স্টুডেন্ট অ্যাকাউন্ট করা যায় বিকাশে, ভোটার কি যেন জন্ম নিবন্ধন কার্ড দিয়া। ও মা, দেখি ওটা 18 বছরের আগে হইলে, বুড়ি বয়সে করা যায় না, 25 বছরের। এই টিসু, লাভ ইউ টিয়াস ফ্যামিলি, থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে আমার সাথে কি করছো তোমরা সবাই মিলে? কদি খারাপ শুনো, রুকিয়া কলাকারিন স্বামীর সাথে কথা বলতেছি না, ও বুঝাই নাই। সরি, আই লাভ ইউ কো। ভাইয়ার কাছে আখিকে বাদ দিয়ে নিজেদের 50 লাখ টাকা ঋণ শোধ করার কথা ভাবেন। আপু, আমাদের 50 লাখ টাকা ঋণ মানুষ পায় না, ওটা গাড়ির ওখানে কিস্তি, ওটা আস্তে আস্তে প্রতি মাসে মাসে শোধ হবে। এই তুমি এদিকে করে ফেলবে, সমস্যা নেই। আচ্ছা, যারা এই যে ঋণ নিয়ে যারা টেনশন করতেছেন, আপনারা স্টার পাঠান, তাহলে ঋণ শোধ হয়ে যাবো। এদিক তাকাও, শুনো। আচ্ছা আপু, তুমি নাকি আখিকে শিখাই দিতা কেমনে কথা বলতে হবে, মিথ্যা শিখাই দিতা। আর সে এত বোকা, সে মিথ্যাই বলতো। আমি মিথ্যা শিখাই দিতাম, সে মিথ্যাই বলতো। এত বোকা। এই টিসু, হ্যাঁ, কালকে রোকেয়া চলাকালীন আমারে কি করা হয়েছে বলো তো? কি করা হয়েছে? মানে আমার শরীর এত ব্যথা। সাইমনে কি মারছিল আমারে?
আমার সন্দেহ হইতাছে। হ্যাঁ মনে তুমি মারছো কালকে। কালকে ওর হাত ভাঙছি, হাত মস্কাইছি এটা। রাত তো মানে মারছে। এটা দুপুর। ও আপনার তো ঠেলি বেঙ্গালাই তুই। আপনার পা আহাদের বুতুম পেঁচা লাইভ দেখার জন্য আমরা ঘুমাই নাই, কিন্তু আহাদ ভাইয়া দেখো তুমি বুতুম পেঁচা আমার কমেন্ট দেখতেছেও না, রিমঝিম বৃষ্টি এই যে দেখছি তো। তুমি আসলে দেখছো এত সুন্দর করে নিয়ে বুতুম পেঁচা আমি কথা অন্য কেউ কইলো, তারপর তুমি এর কমেন্টটা পড়ো না। এটা আমার বোন সব শালি শালি। আপু আমি বলি কি তুমি অনেক ভালো, তোমরা দুইজন এক হয়ে যাও, আমরা এক হয়ে দেখতে চাই, চলে আসতে বলো আখিরের, আমার তো কোনো সমস্যা নাই। আর ডিভোর্স তো ওদের হয় নাই, না আখি দিছে না হাত দিছে, তো সমস্যা কি? আপনি যে এতদিন সহ্য করছেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর আখি আপু যেহেতু বুঝে শুনে দেখে শুনে বিয়ে করছে, তো এখন এটা তার করা উচিত হচ্ছে না। দ্বিতীয় বউয়েরা এরকমই আশা করে যে বিয়ের পরে প্রথম বউকে মোটেও ভালোবাসবে না, সব গুরুত্ব ভালোবাসা তাকেই দেবে। আপনারাও ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভাইয়া অনেক ইনসাফওয়ালা মানুষ। থ্যাংক ইউ আপু। আপু আমি সিঙ্গাপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আয়েশের কথা মনে পড়ে না? মনে না পড়লে প্রতিদিন মেসেজ দেখি এমনি এমনি। এখন সবসময় আয়েশ ঘুমায়, জন্য আমাদেরকে দেখাইতে পারে না। ঘুম থেকে উঠে দেখাবে। লন্ডন থেকে দেখতেছি, থ্যাংক ইউ। দেখি সকালবেলা আসলে সব বিদেশি ফ্যান। হ্যাঁ, কারণ ও নাইট টাইমে ও এখানে মর্নিং টাইমে কারণ। হ্যাঁ আপু আপনি তো আখি আপুকে অনেক ভালোবাসতেন, তাইলে উনি কেন চলে গেল? জিজ্ঞেস করেন কেন চলে গেছে, আখিরে বলতে বলেন। সেটা এক কোনায় বসে থাকতো, কই ভালোবাসছে আমি কি বলো, রুমের এক কোনায় বসে বসে সবসময় কান্না করতো, ভিডিওগুলো সব আমি শিখিয়ে দিতাম দেখে করতো, দেখো না বলছে। আরমান মালিকের কোন বউ জানি বাপের বাড়ি যায় রাগ করে 9 মাস বয়সছিল। অসাধারণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আরমান মালিক আমার মতো যে আখি চলে গেছে, স্বামীর মনে কোনো কষ্ট নাই। কেন কষ্ট স্বামী থাকবে? তুমি কেন কষ্ট থাকবে? আমার বউকে আমার সাথে ঝগড়া করে নিয়ে চলে গেছে, না আমারে জানায় চলে গেছে, জান্নাতুল ফেরদৌস আপু ঠিক, নাকি আমারে জানায় গেছে যে কষ্ট থাকবে? ও আল্লাহ, আমি ওয়েট করি কখন তোমরা লাইভ আসবা। এই যে লাইভ আসছি, এই তোমরা কি ঘুম থেকে উঠছো নাকি ঘুমাইতে যাবা? কি কইলা তুমি এটা? তোমার ভোটার আইডি কার্ড নাই? না আপু আমার ভোটার আইডি কার্ড এখনো বানানো হয়নি। আর কয়েকটা ছবি তারপরে শেষ। আপু সবকিছু ঠিক করে ফেলো, আকিকে নিয়ে আসো। আকি ছোট বাচ্চা, যেভাবে একা একা যাইতে পারছে, ওর মা নিয়ে যাইতে পারছে, ওর মাকে আবার দিয়ে যেতে বলো। এটা তোমাদের আপুর কথা না, এটা তোমাদের ভাইয়ের কথা। তোমাদের আপু সেটা তোমাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো মানে না আমি সবকিছু শিখাই দিই, তুমি আমাকে কখন শিখাও? তোমার পোস্ট নাকি আমি দিছি? আপু কয়বার কমেন্ট করলাম রিপ্লাই দাও না। নীল জোসনা, এই যে দিলাম। নীল জোসনা আপু বিশ্বাস করেন আমি আপনার কমেন্টের রিপ্লাইটা দেবো দেখে বসেছিলাম, ও আসলে কারো কমেন্টের রিপ্লাই দেয় না। খুব অভিমানী, মানে খুব সরি অভিমানী না, খুব মুডি একটা মেয়ে। এত মুড এত ভাব ধরে থাকে বলার বাইরে। কারোর সাথে ভালো ব্যবহার করতে পারে না, সবার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ সাইমন জিহাদ ইরফান কি তোমাদের বাসাতেই থাকে? তো আমাদের বাসায় কাজ করে, কি তোমার বাসায় থাকবে আপু? দেখছো বললাম না, বলতে বলতে দেখো একটা খারাপ ভাবে কথা বলে ফেলো, দেখছো? হ্যাঁ 55,000 ফলোয়ার হয়ে গেছে তোমাদের ছাড়া, এর জন্য আফায় আসমানে উঠতেছে। উড়ুক, সমস্যা কি, ফলোয়ার হতেই পারে। আমার আইডি দিয়ে মেনশন দিয়ে দিয়ে তো টিকটকে আমি 2 লাখ পর্যন্ত ফলোয়ার উঠাই দিছি। থোবরাটা তো আমাদের সাথে রাইখা নিয়েছি না দিছি, তো এখন সবাই তো ফলো করবেই, স্বাভাবিক ব্যাপার। শোনো, যা কিছুই হোক না কেন কেউ কারো রিজিক নিতে পারে না, এটা তো সিম্পল ব্যাপার। এখন ও আমাদের থেকে আরো অনেক বেশি বড় লোক হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক কিছু না। তো এটা যার রিজিকে যেটা আছে তার সে ততটুকুই করতে পারে। হ্যাঁ, যেমন এই যে তোমাদের আপুর রিজিকে ছিল যে হচ্ছে গিয়ে কক্সবাজারে আমি একটা ঘোড়া নিয়ে হাঁটবো আর ও বয়ের ঠেলা দৌড় দিবে, ওই ছবিটা ক্যাপচার হয়ে যাবে, সেটা রিজিকে ছিল, সেটাই। সত্যি ভাবে এই ঘোড়া অনেক বড় ছিল ঘোড়াটা। হ্যাঁ বাচ্চা হওয়ার পর আপনার চুল এত সুন্দর কেন? এটা কি আমার অপরাধ? এটাও দোষ, ও অনেক খারাপ দেখে নিয়ে এটা হয়েছে। আল্লাহ। আর ওর চুলের যত্ন আসলে ও নেয় না, ওর দিনে নেয়, এই কারণে। আমার দেখা বেস্ট একটা মানুষ হলো তোমার আম্মু। আপু মানে এটা তার আল্লাহ কই গেল, কমেন্ট উপরে উঠে যায় কেন? হ্যাঁ তোমার সতীন চলে যাইতে পারবো, কমেন্ট উপরে যাইতে পারবো না, এটা কোনো কথা কইলা? আল্লাহ। আমার নাম নাও আরিবা সারা। বুতুম পেঁচা তিশা আপু আমরা ঘুমাইতে যাব, বাট আগে বলো আর কতক্ষণ লাইভে থাকবো? আর বেশিক্ষণ থাকবো না, এটা আমরা নিজেরা বানাইতে হবে।